আমাদের দলীয় কর্মসূচি আজ বিজেপির যে একের পর এক জনবিরোধী নীতি, পরপর 22 বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এবং গ্যাসের দাম বৃদ্ধি, এর প্রতিবাদে আমরা সারা বাংলায় আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সারা বাংলায় এই প্রতিবাদ সভা, প্রত্যেকটা জায়গায় আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি এবং সেটা আমরা পালনও করছি। পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা আপনারা জানেন বন্ধুগণ, 2014 সাল থেকে বিজেপি যে সম্প্রদায়ের একটা দল, 2014 সাল থেকে সারা ভারতবর্ষের মানুষের নিপীড়ন, শোষণ এবং সারা ভারতবর্ষের মানুষকে আজকের দিনে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যে মানুষের দেয়ালে সত্যি সত্যি। 24 পরগনা জেলার সভাপতি বিনামণ্ডল জিন্দাবাদ, উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি বিনামণ্ডল জিন্দাবাদ। আপনাদের সবাইকে বলবো আমরা এখানে মঞ্চে চলে আসুন। আমরা একদম লেন্দি করবো না, আমরা এক্ষুনি মিটিংটা মানে রানিং এ রেখে দেবো। ধন্যবাদ আলম সাহেবকে। এখানে উপস্থিত আছেন আমাদের স্বরূপনগর বিধানসভার বিধায়ক বিনামণ্ডল মহাশয়া। এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের আঞ্চলিক সভাপতি বিশ্বনাথ হালদার মহাশয়। এখানে উপস্থিত আছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ শ্রী রমেন সর্দার মহাশয়। এখানে উপস্থিত আছেন আলম সাহেব থেকে হজরত সাহেব, স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতের গ্রাম সভার সদস্য, এবং এছাড়াও সকল কর্মীবৃন্দু যারা আপনারা এসছেন সকলকেই ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের আমাদের স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতের যে আঞ্চলিক সভা, আজকের সত্যি কথা বলতে মা বোনদের হার কিন্তু অনেক বেশি। আমরা বিগত দিন এতটা কিন্তু দেখিনি। আজকের সবাইকে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। ভাইরাসের কারণে আমরা অনেকদিন রাস্তায় নামিনি, পথে নামিনি, কিন্তু আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি এই কারণেই, কেন্দ্রের যে একটা সরকার চলছে, এই সরকারের গরিব বিরোধী মনোভাব, গরিব মানুষকে সর্বশান্ত করবার যে একটা চক্রান্ত করছেন, বিদেশিদের চক্রান্তে বিদেশিরা আমাদের ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। চীনের মতো জায়গায় চীন আমাদের দেশকে দখল করে নেওয়ার চেষ্টা করছে। নেপাল আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবার চেষ্টা করছে। আজকে বৈদেশিক নীতি কোথায় চলে গেছে? ছোট ছোট দেশ, পৃথিবীর মধ্যে ছোট ছোট দেশগুলো, আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের সাথে আজকে নেই। এখানে অনেক মা বোনেরা আছে, তাদের হাড়িতে টান পড়েছে, রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে, দিনের পর দিন পেট্রোলের দাম বৃদ্ধি করছে, ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে, কেরোসিনের মূল্য 55% আগামী মাস থেকে বৃদ্ধি করবে। এবং সর্বোপরি আমরা যারা কৃষক মানুষ, এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী মানুষ, সেই কৃষকদের কোপ মারছে, সেটা সারের দাম বৃদ্ধি করার কারণে। আছি যে সুফলা সারের দাম বাড়ছে, 10-26 সারের দাম বাড়ছে, 15 সুফলা সারের দাম বাড়ছে, প্রত্যেকটা দানা সারের দাম বাড়ছে, যেটা আজকে দিনে দাঁড়িয়ে আমরা যারা কৃষক, কৃষিজীবী মানুষ, তাদের নাবিশ্বাস উঠছে। আজকে প্রতিবাদ আমাদের এখানেই, এর বিরুদ্ধেই আমরা মাঠে নেমে আজকে সংগঠিতভাবে মিছিল করব। আমাদের এই মিছিলটা একটু অন্য নিতে হবে। 3টে সারি থাকবে রাস্তার উপরে, সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব আমরা বজায় রাখবো। একে অপরের পাশাপাশি আমরা বলবো না, সকলকেই মাস্ক পরবার অনুরোধ করব যে সকলে
আপনারা মাস্ক ব্যবহার করবেন। যাদের কাছে মাস্ক নেই তারা রুমাল দিয়ে নাকটা মুখটা ঢেকে রাখবেন, রেখে অন্তত পক্ষে 1 মিটার দূরত্ব, 3 ফুট 3.5 ফুট করে দূরত্ব রেখে আমরা এই মিছিলটা করব। আমরা 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকমটা ঘুরবো না, আমরা হাফ কিলোমিটারও ঘুরবো না, আমরা মাত্র 1/4 কিলোমিটার এখান থেকে সাপাড়া মোড় পর্যন্ত আমরা 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে আমরা 3টে সারিবদ্ধভাবে আমরা আজকের এই মিছিল। সবার আগে কে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন কোনো সরকার নেই, নরেন্দ্র মোদী নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কৃষকের স্বার্থে লড়াই করছেন, শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই করছেন, বিভিন্ন রকম পিছিয়ে পড়া গরিব মানুষের স্বার্থে লড়াই করছেন। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের গরিব অসহায় কৃষিজীবী ক্ষেত মজুর গরিব মানুষদের পাশে থেকে লড়াই করতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। এই কথা বলি, আপনারা আমাদের উপরে আশ্বস্ত হন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস রাখুন। সমস্ত বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিক এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন। যারা দায়িত্ব পেয়েছেন, যারা দায়িত্বে আছেন, দায়িত্বে থেকেও যারা এই মিটিংটায় অনুপস্থিত হয়ে আছেন, তারা কতটা দায়িত্ববান আমি জানি না। তারা তলে তলে বিজেপির পরোক্ষভাবে তারা সমর্থন করছে কিনা আমরা জানি না। এখানকার তৃণমূল কংগ্রেসের সৈনিক আপনারা কর্মী, আপনারা প্রত্যেকে এর বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে এর বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করতে হবে। জয় বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলাদেশ মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল মহোদয়। ধন্যবাদ জানাই হযরত ভাইকে। এখানে উপস্থিত আছেন দক্ষিণ ব্লকের সভাপতি মাননীয় কিঙ্কর মন্ডল মহাশয়, উপস্থিত আছেন এইমাত্র বক্তব্য রাখলেন বনভূমির কর্মাধ্যক্ষ তথা বিধানসভার সাধারণ সম্পাদক মাননীয় রমেন সর্দার মহাশয়, আছেন আমাদের বিধানসভা কমিটির সদস্য আলমদা, এখানে উপস্থিত আছেন বিশ্বনাথ হালদার আঞ্চলিক প্রেসিডেন্ট, এখানে উপস্থিত আছেন রাজা, আছেন যুবর প্রেসিডেন্ট, নব আছেন, উপপ্রধান আছেন, আমাদের কবিতা বৌদি আছেন, অনেকেই আছেন, সভাপতিরা উপস্থিত হয়েছেন, সদস্যরা উপস্থিত আছেন। সর্বোপরি আপনারা যারা পদযাত্রায় সামিল হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, সালাম, ভালোবাসা জানাই। দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী এর এফেক্ট পড়ে গেছে, আমাদের পশ্চিম বাংলাও কিন্তু বাদ নেই। আমাদের স্বরূপনগরে প্রায় 18 জন মতো আক্রান্ত, টোটাল স্বরূপনগর ব্যাপী। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকেই সচেতন থাকতে হবে, মুখে মাস্ক লাগাতে হবে, ডিস্টেন্স মেনটেন করে আপনাদেরকে চলতে হবে। আমরা চাই আপনারা সকলে বেঁচে থাকুন, বেঁচে থেকে এই করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। তারপরে আমফান ঝড় হয়ে গেল, এই আমফান ঝড়ে সারা ওয়েস্ট বেঙ্গল এমনকি আমাদের স্বরূপনগরও কিন্তু বাদ যায়নি। এই আমফান ঝড়ে ক্ষত বিক্ষত হয়ে গেল প্রত্যেকের বাড়ি থেকে শুরু করে যারা কৃষিজীবী সম্প্রদায়ের মানুষ তাদেরও প্রচুর ক্ষতি হয়েছে। 6টা অঞ্চল টাকা পেয়ে গেছে, 4টে জিপি এখনো বাকি আছে। আমরা অলরেডি চেষ্টা করুন, গরিব মানুষ এই টাকাগুলো পায়, ফুল ড্যামেজের টাকা, সেটা অলরেডি আমরা ডিএম এর সাথে এবং আমাদের যিনি ফুড মিনিস্টার আছে ওনার সাথে আমরা অলরেডি কথা বলছি যে সাধারণ গরিব মানুষ যাতে বঞ্চিত না হয়, এই দিকটা আমরা দেখছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা নেত্রীর নির্দেশে টোটাল ওয়েস্ট বেঙ্গল এমনকি স্বরূপনগরের প্রত্যেকটা অঞ্চলে আমরা ডিজেল, পেট্রোল, গ্যাসের দামের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আজকেও আমরা স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন, আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলনে সকলে সামিল হব। কারণ 1 মাসে 22 বার তিনি পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছেন। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো মানে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া, সবজি থেকে শুরু করে চাল, ডাল, আলু, তেল, জামা কাপড় সমস্ত কিছু দাম কিন্তু আকাশ ছোঁয়া বেড়ে যাবে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন। কারণ আপনারাও
জানেন যে যারা ছোট ছোট সবজি ব্যবসায়ী দোকানদার থেকে শুরু করে প্রতিনিয়ত যারা ট্রেনে যাতায়াত করে সেই রেলকেও বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে। 109টি দূরপাল্লার ট্রেনকে বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে। এই বেসরকারির হাতে তুলে দেওয়া মানে সমস্ত সুযোগ সুবিধা থেকে সারা ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলের মানুষ তারা বঞ্চিত হবে। এমনকি আমাদের বাংলার 10 জোড়া ট্রেনকেও বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে। পুরী থেকে হাওড়া, হাওড়া থেকে চেন্নাই, শিয়ালদহ থেকে গুয়াহাটি, এইরকম 10 জোড়া ট্রেনকে বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে মেতে উঠেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা সেইভাবেই কিন্তু তার নির্দেশকে মেনে চলছি। আজকের গণতন্ত্রকে হরণ করে দলতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী। যা খুশি তাই তিনি করে যাচ্ছেন, কিন্তু অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের সাথে আছেন, পাশে আছেন। 53,000 কোটি টাকা পাওনা কেন্দ্রের কাছে, এখনো পর্যন্ত একটা পয়সা দার 1 লক্ষ কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, সেখানে দিয়েছে 1000 কোটি টাকা। কি হয় 1000 কোটি টাকায়? অলরেডি আপনারা দেখেছেন যে বিদ্যুতের যে তার থেকে শুরু করে পোল থেকে শুরু করে সবকিছু কিন্তু ভেঙে গিয়েছিল, সেটাও কিন্তু সারাই করতে করতে একটা ভালো অংশের টাকা চলে গেছে। পুরন রমেনদা বলছিলেন যে যাদের 1 একর জমি আছে সেই সব কৃষকরা তারা কিন্তু প্রথম বছর তারা কিন্তু আড়াই করে 5,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং ডেথ বেনিফিট যেটা সেটাও কিন্তু 2 লক্ষ টাকা অলরেডি প্রত্যেকটা কৃষকের যাদের মারা যাচ্ছে যে ফ্যামিলিতে সেই ফ্যামিলি অলরেডি পেয়ে যাচ্ছে। আমি বেশি কথা বলবো না, একটা মিছিল আছে, আকাশের অবস্থাও ভালো নেই। আজকের আপনারা যারা এই পদযাত্রায় সামিল হয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমরা বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে মেতে উঠব এবং 21শে জুলাই প্রত্যেকটা বুথে বুথে বেলা 1টার সময় সকলে সমবেত হবেন। আমরা আমাদের তৃণমূল নেত্রীর নির্দেশে, দলনেত্রীর নির্দেশে প্রত্যেকটা বুথে আমাদের ফ্ল্যাগ উঠবে 21শে জুলাই নিয়ে। অলরেডি আমাদের নেতৃত্বরা বলে দেবেন, সেইভাবে আপনারা সকলেই উপস্থিত হবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। নমস্কার। লাইন দিয়ে মিছিল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো কেন নরেন্দ্র মোদী জবাব দাও। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো কেন মোদী সরকার জবাব দাও। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হলো কেন নরেন্দ্র মোদী জবাব দাও। কালো হাত ভেঙে যাও, পুড়িয়ে যাও। মাতারম, বন্দে মাতারম, বন্দে মাতারম। বড় বড় সবাই বলে, আজকে সবাই বলে বন্দে মাতারম। আজকে নামের পরিবারে আজকে আমাদের